আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আবার শুক্রবার, জুম্মা মুবারক সবাইরে। তো গরম ঠান্ডা থেকে যে অসুস্থ ছিল বাচ্চাটার চোখ উঠায়, এই হচ্ছে বাচ্চাটার অবস্থা বর্তমান। পরে আমি নিজের হাতেও খাওয়াই দিই মাঝে মধ্যে, একটু সুস্থ করতে পারছি ওরে। আর এইদিকে আপনাদের লাস্ট ভিডিওটা ছাড়ার পরে এখানে যে আরেকটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা হঠাৎই দেখি যে একটু দুর্বল। তো গতকালকে আবার দেখলাম শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে পারতেছে না, হাঁপাইতেছে। তো এরা ট্রিটমেন্ট করতে পারিনি। সকালে আইসা দেখি যে মারা গেছে, এই আর কি। এদিকে কালো গলা পেয়ারের যে মাদিটা, দেখেন মাদিটা মল্টিংয়ের পরে আসলে ওর পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেল। এরপরে এইবার আরেকবার বাচ্চা নিয়ে এদের পেয়ারটা পাল্টে দিব। এর থেকে যে বাচ্চা হয়, ওই বাচ্চাও দেখলাম জিরা গলা বের হয়েছে, আর নিচে কাজ করা পেয়ারটা ওইভাবে আছে। তো আসলে এই ওয়েদারে হঠাৎই কবুতরের ঠান্ডা লাগতেছে, চোখ উঠতেছে। যে এটা কালো গলার বাচ্চা, দেখেন কালো গলা পেয়ারের বাচ্চা জিরা গলা ফাটছে, ঠিক আছে। এমন দিই যে ওদের মাও মল্টিংয়ের পর জিরা গলা হয়ে গেছে, এই আর কি। তো যাক, এই আর কি। সকালবেলা আসছি খাবার দিতে সবারে, মাদিগুলা খাচ্ছে। আপনাদের একটা জিনিস বলি, বদনজর আসলে একটা সত্য জিনিস। কারণ লাস্ট ভিডিওটার পরে আমার এখান থেকে দুইটা মাদি বাচ্চা নাই হয়ে গেছে। আসলে কবুতর ছাড়ছিলাম, ছাইরা নামাজে গেছি, নামাজ পড়ে আইসা দেখি যে দুইটা মাদি বাচ্চাই নাই। বাজে নিল না কি এলো বুঝলাম না। একটা হচ্ছে এই যে কালো গলার এই বাচ্চাটা, লেসকারা বাচ্চার সাথে বাচ্চারা, আর আরেকটা হচ্ছে এই মাদির বাচ্চা জিরা গলা। যাক, অবশ্যই সবাই মাশাল্লাহ বললেন। আর আমার জন্য, আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করেন। নিজের কবুতরের যত্ন নিন সবাই। আসসালামু আলাইকুম।